জলমগ্নতার জন্য অন্য যে কোনো জেলার চেয়ে সুনামগঞ্জের পরিচিতিটা একটু বেশি। তার মধ্যে এখানে আছে বিশ্ব পরিচিত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর। জীববৈচিত্র্য আর প্রাণ প্রাচুর্যের কারণেই আলাদা জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছে আন্তর্জাতিকভাবে। পর্যটকদের কাছে তাই টাঙ্গুয়ার হাওর এক অপার প্রশান্তির নাম। তবে টেকসই ব্যবস্থাপনা না থাকার অভিযোগও আছে ঢের। পর্যটন শিল্পের সম্ভাবনাময় এই হাওর নিয়ে বেলাল আহমেদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। যেন ইজেলের উপর রাখা কোনো শিল্পীর ক্যানভাস, আর সেখানে ছড়িয়ে ছিটিয়ে আঁকা হচ্ছে জল আর সবুজের গল্প। উত্তরে মেঘালয় পাহাড়ের গাবে নেমে আসা মিঠা পানির ঝর্ণাধারা আর হিজল খরচের সাথে তার মিতালি। আছে পানির নিচে আরেক সবুজ রাজ্য, মাছ আর পাখির বন্ধুত্ব। এ গল্প টাঙ্গুয়ার হাওরের। এমন সব টুকরো টুকরো দৃশ্য মিলে বর্ষায় যার আয়তন দাঁড়ায় ৯,৭২৭ হেক্টর। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ হাওরে আছে ছোট বড় ২০৮ প্রজাতির পাখি, ৩৪ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরগিটি এবং ২১ প্রজাতির সাপ। শীত মৌসুমে অতিথি পাখি সহ প্রায় ২০-২৫ লক্ষ পাখির আগমন ও অবস্থানে মুখরিত হয় টাঙ্গুয়ার হাওর। এখানে আসা পর্যটকরা তাই মুহূর্তেই নিজেদের হারিয়ে ফেলেন প্রকৃতির মাঝে। প্রকৃতি মাতার সর্বোচ্চ সুন্দর রূপ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর পাশে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়, তার সৌন্দর্য কিন্তু আলাদা। সবকিছু মিলে টাঙ্গুয়ার হাওর মানে অসাধারণ সৌন্দর্য মেলে ধরেছে প্রকৃতি। আমার মনে হয় যে পরিবার পরিজন নিয়ে অন্তত একবার এই জায়গায় আসা উচিত। বছরের প্রায় পুরোটা সময় জুড়েই এ হাওরে পর্যটকদের আনাগোনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা, থাকা খাওয়া সহ অসংখ্য সমস্যায় পড়তে হয় তাদের। পর্যটকরা এখানে আসেন কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা খারাপ এবং এখানকার নিরাপত্তা, সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার বিষয়টা একটু খুবই নাজুক। কিন্তু এখানে যে আসার পরে যে ব্যবস্থা, এখানে পানির ব্যবস্থাপনা যদি থাকতে ভালো হইতো, আর এটা যদি জল খাবারের একটা ব্যবস্থা থাকতো আরো ভালো হইতো। আর তাই পর্যটকদের সুবিধার কথা ভেবে জেলা পুলিশ গ্রহণ করেছে নানা উদ্যোগ। অনেক সমস্যা আছে এখানে, পর্যটকদের থাকার সমস্যা আছে, আসার সমস্যা আছে, ইভেন টয়লেট ফ্যাসিলিটিসও নাই। আমরা চাচ্ছি যে এখানে যে প্রশাসন আছেন তারা খুব তাড়াতাড়ি এই আমার পর্যটন পুলিশের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দিবেন। টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং উদ্ভিদের পরস্পর নির্ভরশীল এক অনন্য ইকোসিস্টেম। উপরে নীল আকাশ আর নিচে স্বচ্ছ জলরাশি, সারি সারি হিজল খরচের বাঘ আর মেঘালয় পাহাড়ের বুক চিরে নেমে আসা মিঠা পানির ঝর্ণাধারায় সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওর। সঠিক পরিকল্পনা আর পরিচর্যায় পর্যটন শিল্পে অবদান রাখতে পারে এই হাওর। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ।